প্রথমে আমরা চলে যাব ফেসবুকে। এবার দেখো 3 লাইন উপরে দেখা যাচ্ছে, 3 লাইনে গিয়ে ক্লিক করব। তারপরে দেখো স্ক্রল করে নিচে যাবে হেল্প অ্যান্ড সাপোর্ট, তারপরে সাপোর্ট ইনবক্স দিলে দেখো বেরোবে ইওর অ্যালার্ট। তো এখানে তোমার কি কপিরাইট আছে এটা ভালো করে দেখে নেবে এবং কত তারিখের কপিরাইট আছে ওটাও ভালো করে দেখে নেবে, পরে আমাদের প্রয়োজনে লাগবে। প্রথমে আমি ভয়েসে চলে এলাম, কারণ বেশি সময় নষ্ট করতে চাই না, কিভাবে কপিরাইট সমস্যা দূর করবে তা দেখানোর জন্য। তো আবারও 3 লাইনে যাব, ফেসবুকে গিয়ে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাব, নিচের দিকে স্ক্রল করবে, সেটিংয়ে গিয়ে দেখো স্ক্রল করার পর অ্যাক্টিভিটি লকে ক্লিক করার পর আমরা পৌঁছে গেছি এখানে এই ইন্টারফেসটা। তারপরে পোস্ট আছে, তোমার যদি কোনো পোস্টে কপিরাইট থাকে এখানটায় দেখে নিতে পারো চেক করে। তো আমার কোনো পোস্টে কপিরাইট নেই, যদি তোমাদের আসে এই জন্য দেখালাম। এবার দেখো স্টোরি অ্যাক্টিভিটি আছে, তো এখান থেকে দেখে নেবে কোন কোন জিনিসগুলো তোমার কপিরাইট আছে। তো আগে থেকে ডেট দেখে রাখতে বলেছিলাম, যাতে এখানে আমরা সার্চ করে ওই কপিরাইট যে প্রবলেমটাকে বের করতে পারি এবং ডিলিট করতে পারি। তো আমার ডিলিট করা যাবে না, কারণ আমি ওখানে ওটাকে ঠিক করে দিয়েছিলাম। দেখো এখানে ডেট দেখাচ্ছিলো যে এই ডেটে তুমি মানে ডেটটা দিলে বেরিয়ে আসবে। দেখো 24 তারিখ আছে, তো ওটা আমি 21 তারিখের ডেট দিয়ে দিলাম, কিন্তু দেখাবে না আমার। কিন্তু তোমরা এভাবেই বের করে ওটাকে এখান থেকেও ডিলিট করা যায়। তাই তোমাদের দ্বিতীয় পদ্ধতিটাও দেখিয়ে রাখলাম। যদি তোমাদের প্রয়োজনে আসি তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, নতুনদের কাছে পৌঁছে দিও। আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার দেখো আমার তোমার মানে তুমি যদি কেউ যদি কোনো কমেন্টও করেছে, কে কতটা, এই যে 21 তারিখের আমার সমস্ত কাজগুলো এখানটায় দেখাচ্ছে। এখানে এই যে স্টোরি আছে, এখান থেকেও তুমি এখানটায় দেখতে পারবে কোন কোন ফটো আমি স্টোরি লাগিয়েছিলাম এবং যে ফটোটা আমার কপিরাইট আসবে। এখান থেকে আমি এই যে 3টে ডট দেওয়া আছে, এই ডটে ক্লিক করে আমি এইসব ডিলিট করতে পারবো ওগুলো। তো যত তাড়াতাড়ি সম্ভব তোমরাও এই সমস্যা থেকে সমাধান পাবে আশা করছি।